নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে বন্ধুরা বেশ কিছু আপডেট দেওয়া রয়েছে, যেমনটা কি ইস্টবেঙ্গল দলের 6 নম্বর বিদেশি নাম ঘোষণা হতে চলেছে। তো তার পাশাপাশি বন্ধুরা মোহনবাগানের অনিরুদ্ধ থাপার জার্সি নাম্বার কিন্তু পরিবর্তন হতে চলেছে। ও গতকালের ম্যাচ জিতে ইস্টবেঙ্গল দলের অন্যতম তারকা ফুটবলার মেহেদী তালাল তিনি কি বললেন সেটাই নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, এবার বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম আপডেটটি দিয়ে দিই আপনাদেরকে ইস্টবেঙ্গল দলকে নিয়ে। গতকাল ইস্টবেঙ্গল দলের প্রথম ডুরান্ড কাপের ম্যাচ দিয়ে শুরু করেছে তারা, যেখানে ইস্টবেঙ্গল দল 1 গোলে পিছিয়ে থেকেও শেষমেশ 3-1 গোলে জয় পায় ইস্টবেঙ্গল দল। তবে গতকালের ম্যাচে প্রত্যেকটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন মেহেদী তালাল। গোল করানোর পাশাপাশি মাঝমাঠ থেকে বল নিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগে হানা দিয়েছে বারংবার, যা অনায়াসেই চাপে ফেলে দিয়েছে প্রতিপক্ষ দলকে। সেই অনবদ্য পারফরম্যান্সের দরুন সেরা ম্যাচে নির্বাচিত হন তালাল। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন, জয় পাওয়ার জন্য আমরা মাঠে নেমেছি, আমরা সফল হয়েছি, আমরা সকলেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। সতীর্থরা আমাকে যথেষ্ট সাহায্য করেছে, সেই জন্যই মাঠে সেরাটা দিতে পেরেছি। তাদের ধন্যবাদ জানাই। প্রতিটি ম্যাচে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই পরবর্তী ডাউনটাউন দলের সাথে আমাদের খেলা হবে, তারপর ডার্বি, তাই প্রত্যেকটি ম্যাচই সেরাটা দিতে চাই। তো বন্ধুরা, এবার যে আপডেটটি দেবো আপনাদেরকে মোহনবাগান দলকে নিয়ে। তো বন্ধুরা, সোমবার থেকে প্রাক মরশুম শুরু করে দিয়েছে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট। তাই বর্তমানে শহরে এসেছিলেন দলের অধিকাংশ ফুটবলার, তবে ব্যক্তিগত কাজ মিটিয়ে আগামী কয়েকদিনের মধ্যেই শহরে এসে পৌঁছাবে বাকিরা। ইতিমধ্যেই শহরে এসে গিয়েছে ভারতীয় মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা। তবে খুব শীঘ্রই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে দেখা যাবে এই তারকা ফুটবলারকে। তবে এবার বদল হতে চলেছে তার জার্সি নাম্বার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শেষ ফুটবল সিজনে 7 নম্বর জার্সি নজর কেড়েছিলেন এই ফুটবলার। তাই সাহাল আব্দুল সামাদ ও দিমিত্রি পেত্রাচের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাগানের মাঝমাঠের দায়িত্ব পালন করেছেন তিনি। তাই যা নিয়ে খুশি সবুজ মেরুন ম্যানেজমেন্ট। কিন্তু মরশুমের 6 নম্বর জার্সিতেই মাঠে খেলতে দেখা যাবে এই ভারতীয় মিডফিল্ডারকে, যা কিছুটা হলেও অবাক করেছে মেরিনার্সদের। তো বন্ধুরা, এবার যে লাস্ট আপডেটটি দেবো আপনাদেরকে ইস্টবেঙ্গল দলের 6 নম্বর বিদেশি নিয়ে। তাই গত কয়েক সপ্তাহ ধরে স্প্যানিশ ফুটবলার মোহনবাগানের গত মরশুমের ভরসাযোগ্য ডিফেন্ডার হেক্টর ইয়েস্তে, তার নাম ব্যাপকভাবে শোনা গেলেও তা এখনও স্পষ্ট নয়। এছাড়াও সেই তালিকায় রয়েছে অর্জি ফুটবলার জর্ডন নিলসের নাম। তাই গত মরশুমে ইস্টবেঙ্গল ক্লাবের জার্সিতে নিজেদের জাত ছিনিয়েছেন তিনি। তাই পরবর্তীতে চোটের কারণে দেশে ফিরে যেতে হয়েছিল এই ফুটবলারকে। আদৌ কি তিনি ফিরবেন? শেষ কয়েক মাসে তার সোশ্যাল মিডিয়া সাইটে তেমন ইঙ্গিত মিলেলে পরবর্তীতে আর কিছুই জানা যায়নি। তাই এসবের মাঝেই উঠে আসলো নতুন তথ্য। জানা গিয়েছে যে সব ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই দলের ষষ্ঠ বিদেশির নাম সামনে আসবে ইস্টবেঙ্গল দলে। তাই সোমবার সল্টলেক স্টেডিয়াম থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক এমনটা ইঙ্গিত দিলেন লাল হলুদ কর্তা বিভাস বর্ধন আগরওয়াল। তাই সাংবাদিকদের তরফে তার কাছে ষষ্ঠ বিদেশি বিষয়ে প্রশ্ন করা হলেও তিনি বললেন, সব ঠিকঠাক এগোলেই আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই জানা যাবে নতুন বিদেশির নাম। এবার কাকে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল, সেই দিকেই তাকিয়ে আপামর ইস্টবেঙ্গল জনতার। তো বন্ধুরা, ভিডিওটা এতটুকুই। আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবে। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে।